আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার নতুন স্বাদের বা নতুন রূপে একটি মাছের রেসিপি। এই মাছটি হলো পাবদা মাছ, সবাই চিনেন। তো এই পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল, ডিমওয়ালা পাবদা মাছ। তো আজকে আমি ভাবলাম একটু ভিন্নভাবে পাবদা মাছটাকে রান্না করা যাক। যেহেতু ধনেপাতার সিজন, তো বাংলাদেশে হোক বা যেখানেই হোক, যেহেতু ধনেপাতা পাওয়া যায়, তবে বাংলাদেশের ধনেপাতায় একটু বেশি গ্রাম থাকে। তো আমি প্রথমে ধনেপাতাগুলোকে আজকে অন্যভাবে রান্না করব, মানে ধনেপাতাকে পেস্ট করে এর সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো এই তো প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট সামান্য করে দিয়ে তারপর পেঁয়াজটাকে খুব ভালো মতো মিহি মানে একদম পেস্ট করে নিচ্ছি। তারপর পেস্ট করার পর মানে লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়া এবং সামান্য একটু জিরা গুঁড়া। বাস, আপনারা চাইলে মরিচ গুঁড়োটা অ্যাড করতে পারেন, অথবা কাঁচামরিচ তো আমি অ্যাড করেছি। তো আমার কাছে মনে হলো একটু মরিচ দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। আসলে ঝাল মরিচ গুঁড়োটা না দিলেও হতো, তো দেখলাম যে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন মরিচ গুঁড়োটা না দেওয়ার, শুধু কাঁচামরিচের ফ্লেভারটা খেতে চাইলে শুধু কাঁচামরিচটা দিলেই হবে। তো ঝাল আসলে সে বুঝে কম বেশি করে নেবেন। তো এই পর্যায়ে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা বা ধনেপাতা কাঁচামরিচের পেস্ট। তো আমি পাবদা মাছগুলোকে কিন্তু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো আগে থেকে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন। তো কাঁচা মাছটাই আমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের রান্না করে থাকি। তো আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ খেতে পারে না, কাঁচা মাছের মানে গন্ধটা তার ভালো লাগে না আর কি। তো সেই কারণে আসলে একটু ভেজে নিলাম, তো কাঁচা গন্ধটা যাতে না আসে। তো যাই হোক, সামান্য একটু লেবুর রসও অ্যাড করার চেষ্টা করবেন। তো এই তো আমার পাবদা মাছ এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। তো সামান্য একটু কোরিয়ান্ডার পেস্ট আমি একদম শেষের দিকে অ্যাড করেছি। আর এই রান্নাটা খুবই দ্রুত বা খুবই কম সময়ে রান্না করা যায়, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল ধনেপাতা বাটা দিয়ে পাবদা মাছের ঝোল অথবা রান্না। তো এই তো ছবিতে হয়তো দেখতে ভালো লাগছে না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর